বিবাহ বার্ষিকীর জন্য অনেক অনেক শুভেচ্ছা বিআই মশাই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ভগবান করুক এই দিনটা যেন বারবার আসে। ভালো থাকুন, সুখে থাকুন। শুভ বিবাহ বার্ষিকীতে অনেক শুভেচ্ছা। সর্বদা সুখে থাকবেন। ধন্যবাদ। আসুন আসুন, আপনারা আসুন। হ্যাঁ সার্থক। হ্যালো স্যার। কি ব্যাপার, খুব স্মার্ট দেখাচ্ছে? আর হ্যাঁ, কনগ্রাচুলেশনস, অভিনন্দন। এত সুন্দর একটা পার্টি অর্গানাইজ করেছো তুমি। থ্যাংক ইউ স্যার, কিন্তু এটা আমার একার নয়, এটা পুরো টিমের এফর্ট। লাইক সার্থক, তোমার এই ব্যাপারটাই আমার খুব পছন্দ। তোমার আমি এখনো পর্যন্ত এত বড় হয়নি যে তুমি তোমার কলিগসদের পরিশ্রমকে ছোট করে দেখো। গুড, তোমার এই বিশেষত্বটাকে বজায় রেখো সার্থক, আর এই জিনিসটাই তোমাকে অনেক উঁচুতে পৌঁছে দেবে সার্থক। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ সো মাচ। নাও উই এনজয় ইয়োর পার্টি। পরে দেখা হবে তোমার সাথে। সার্থক, ম্যামের গিফট দেওয়ার শুটে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, সবাই না এরকম সুযোগ পায় না। যার যার ভাগ্য। কেউ অফিস জয়েন করার পরে পরিশ্রমের জন্য সবার নজরে চলে আসে, সব অ্যাপ্রিসিয়েশন, সব অ্যাটেনশন সেই পায়, আর সে খুব তাড়াতাড়ি উন্নতির সিঁড়িতে উঠতে শুরু করে। আর কেউ অনেক বছর পরিশ্রম করার পরেও নিজের বসেদের মুখ থেকে অন্তত ওয়েল ডানটাও শুনতে পায় না। স্ট্রেঞ্জ বাট ট্রু। তাছাড়া এমডি স্যার এক্ষুনি এসেছিলেন, পার্টির খুব প্রশংসা করলেন, আমাদের পরিশ্রম কাজে দিয়েছে। সেই জন্য স্যার, এনজয় দ্য পার্টি। থ্যাংক ইউ। বৌদি, কেক এসে গেছে, আমি গিয়ে ওই টেবিলটায় রাখছি। হ্যাঁ, ওখানে রেখে দাও। আচ্ছা। সৃষ্টি, মা এই সবকিছু তুই করেছিস? এখন আমি আর কি বলি, বাড়ি থেকে শুরু করে এখান পর্যন্ত প্রত্যেকটা কোণার ডেকোরেশন, লাইট, বেলুন সবই তো আমি দাঁড়িয়ে থেকে লাগিয়েছি। আরে আমার বাবা মার 35তম বিবাহ বার্ষিকী, এটা ছেলে খেলা তো নয়। আরে কি আর বলবো, এইসব লাগাতে গিয়ে কত লাফাতে হয়েছে। এসব কি সৃষ্টি? সব পরিশ্রম তোর, সবকিছু তুই করলি, আর ক্রেডিট অন্য একজন নিচ্ছে। মা, কি যায় আসে? আমি চেয়েছিলাম আজকের দিনটা বাবা মার খুব সুন্দর কাটুক, আর ওনাদের খুশিতে ওনাদের মুখে দেখতেই পাচ্ছ। ব্যাস, আমি ওইটুকুর জন্যই এত সবকিছু করেছি। ক্রেডিট কে নিচ্ছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। এত ভেবো না মা তুমি। সৃষ্টিমা, সার্থককে ফোন করো, প্রায় সমস্ত অতিথি চলে এসেছে।
আমাদের অনুষ্ঠান এবার শুরু করা উচিত। হ্যাঁ, নয়তো অনেক দেরি হয়ে যাবে মা। হ্যাঁ বাবা, করছি। আর এইভাবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছালাম। গুড, ভেরি গুড। যে সুন্দরতার সাথে তুমি আমাদের কোম্পানির জার্নিটা দেখিয়েছো, হয়তো আমিও এত ভালোভাবে ব্যাখ্যা করতে পারতাম না। ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। সার্থক, তোমার মধ্যে আমি নিজের ছায়াটা দেখতে পাই। আমি হলপ করে বলতে পারি, এইভাবে পরিশ্রম করে যদি তুমি কাজ করে যাও, তাহলে একদিন সাফল্য তোমার কাছে আসতে বাধ্য। ইটস আ বিগ কমপ্লিমেন্ট স্যার, থ্যাংক ইউ। তো গাইজ, আজকের পার্টি সার্থকের পরিশ্রম আর ধৈর্যের পরিণাম। যেভাবে সার্থক আমাদের বিষয়টা প্রেজেন্ট করলো, আমি মনে প্রাণে বিশ্বাস করছি আমরা সার্থকের উপর ভরসা করে কোনো রকম ভুল করিনি। সে এটার প্রাপ্য। তো লেটস চিয়ার হিম আপ। চিয়ার্স। অনেক দেরি হয়ে গেল তো শর্মাজি, এখনো কেক কাটছেন না কেন? হয়তো সার্থকের জন্য অপেক্ষা করছে। আরে রাম রাম, এসব কি দেখছি? যবে থেকে সার্থক চাকরি পেয়েছে তবে থেকে তোকে দেখাই যায় না। তার মানে বলতে চাইছি বাবা মার আজকে বিবাহ বার্ষিকী, আর একমাত্র ছেলে তার পাত্তাই নেই। হ্যাঁ, ও তো সবসময় এরকম করে থাকে। সৃষ্টিমা, সবাই ঘুড়ি দেখছে, আর সবাইকে বসিয়ে রাখা উচিত হবে না। জানি না বাবা, সার্থক এখনো এলো না কেন। আমি ভেবেছিলাম এতক্ষণে চলে আসবে, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। জানি না কোথায় আটকে পড়েছে। একটা কাজ করি মা, আমরা কেকটা কেটে নিই, সার্থক যখন আসবার আসুক। ওই একজনের জন্য এই সমস্ত লোককে অপেক্ষা করানোর কোনো দরকার নেই। একজনের জন্য? কি বলতে চাইছো তুমি? ওই একজন কোনো ফালতু লোক নয়, ও আমার ছেলে। আর আজ যদি ও না আসে, তাহলে এই কেকও কাটবে না। ভারতী, বোঝবার চেষ্টা করো, আমরা মধ্যবিত্ত, নিজেদের আনন্দের চাইতে মানুষের আনন্দটা বড় করে দেখা দরকার। হ্যাঁ, তো রাখছি তো। অতিথি আপ্যায়নে কোনো খামতি রাখিনি। আমার একমাত্র ছেলেও, আজকের এই খুশির দিনে ওকে ছাড়া। একটা কথা শুনে রাখো, আজ যদি ও না আসে, তাহলে এই কেকটে কিচ্ছু কাটা হবে না। আর তাছাড়া তুমি তো সবসময় আমার ছেলেরই ভুল ধরো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এতেও তো সার্থকেরই ভুল, তাই না? মা, আপনি চিন্তা করবেন না। যদি আপনি চান যে কেক সার্থক আসার আগে না কাটা হোক, তাহলে আমরা সবাই ওর জন্য অপেক্ষা করব। অপেক্ষা তো করতেই হবে সৃষ্টি। বাবা,
আরেকবার সার্থককে ফোনে ট্রাই করছি, আপনি একটু আসুন না। হ্যাঁ মা। গন্ডগোল করলো তো? আমি তো আগে থেকেই বলছিলাম যে এই মেয়েটা আমাদের খুশিতে আগুন লাগাবেই। জ্বালিয়ে দিল তো পুরো দেশলাই বাক্সটাই। দেখো মা, ভারতী যদি কেক কাটতে না চায়, না কাটুক। আমি একটু পরে সবাইকে খেতে যেতে বলি। ব্যাপারটা ঠিক লাগছে না আমার। সার্থক, নিজের পার্টি এনজয় করছো তো? হ্যাঁ, এনজয় তো করছি, কিন্তু আমাকে এবার বাড়ি যেতে হবে। ওই বাড়িতেও একটা ফাংশন আছে। নো ওয়ে, এত তাড়াতাড়ি যেতেই পারো না। কাম অন, একটু রিল্যাক্স হয়ে যাও, এনজয় করো, লেটস ড্রিঙ্ক অ্যান্ড ডান্স। না না, আমি ওসব খাই না। মাই স্মল টাউন অ্যান্ড কালচারাল বয়। প্রথমেই বলে দিতে, তাহলে হোস্টদের জন্য মিল্কশেক অর্ডার করে দিতাম। ওয়েটার, সার্থক প্লিজ কাম অন, কাম অন সার্থক প্লিজ। Come on, Sarthak. আমি ক্ষমা চাইছি, আপনাদের সবাইকে একটু কষ্ট দিচ্ছি। মনে হচ্ছে সার্থক নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে, সেই জন্য ও আসতে পারছে না। ও এসে গেলেই আমরা সেই সময় কেকটা কেটে নেব, কিন্তু তার আগে আপনারা খাবার খেতে শুরু করুন। আরে সুরেন্দ্রবাবু, এটা কি করে সম্ভব? আগে কেক কাটা হবে, তারপরে খাওয়া দাওয়া। গুপ্তবাবু, সার্থক কখন আসবে সেটা তো আমরাও জানি না। আরে কোনো ব্যাপার না, এতক্ষণ অপেক্ষা করলাম যখন আরেকটু করি। যদি তখনও না আসে তখন আপনি যা বলবেন তাই করব। কি গুপ্তবাবু? একদম একদম ঠিক আছে, আপনারা যেটা বলবেন। আমার কথা রাখবার জন্য আপনাদের ধন্যবাদ। বেয়াই মশাই, আপনি চিন্তা করবেন না, ও চলে আসবে। কোনো কাজে আটকে গেছে হয়তো। আমি তো বুঝতেই পারছি না যে এই ছেলেটা গেল কোথায়।
প্রয়োজনের সময় আপনার ছেলে নিখোঁজ হয়ে যাওয়াটা একটা পুরনো অভ্যেস। দেখুন না, প্রথমে নিজের বিয়ের দিন গায়েব হয়ে গেল, আর এখন আপনাদের বিবাহ বার্ষিকীর দিন পর্যন্ত এলো না। এই, আমার ভাই না কাউকে কিছু না বলে বাড়ির বাইরে পা রাখে না। বিয়ের সময়ও যখন গিয়েছিল না, নিজের হবু বউকে জানিয়ে গিয়েছিল। আজও নিশ্চয়ই বলেছে ও। এটা আলাদা ব্যাপার যে ও জেনে বুঝেও এখন বোবা হয়ে রয়েছে। দেখো, যদি কোনো স্বামী কিছু ভুল করে ফেলে সেটা শোধরানোর দায়িত্ব স্ত্রীর। কিন্তু একজন স্বামীকেও তো বুঝতে হবে সে যেন তার স্ত্রীকে এরকম অবস্থার মধ্যে না ফেলে। আরে দিদি, আমার ছেলে যথেষ্ট ভাবে, যথেষ্ট বোঝে। তবে যবে থেকে ওর সাথে বিয়ে হয়েছে তবে থেকেই এইরকম হয়ে গেছে। নিজের বাবা মাকেও ভুলে গেছে। মা, এটা কি বলছেন আপনি? আমি কাউকে কিছু বলি না এই জন্যে যে যাতে কেউ কষ্ট না পায়। আজকেও সার্থক আমাকে কথা দিয়েছিল যে ও সময় মতো ফিরে আসবে, আর আমারও পূর্ণ বিশ্বাস ছিল যে ও ফিরে আসবে। কিন্তু ও আসতে পারলো না, তাতে আমি কি করব? এই দেখো, ঝোলা থেকে বেড়ালটা বেরোলো। আচ্ছা, এবারে আমি বুঝতে পারছি। এই সব কিছু তুমি জেনে শুনে করেছো। এই সব কিছু তোমার একটা খেলা, একটা নাটক। শাড়ি কিনে দেওয়া, এইসব অনুষ্ঠান সব খেলা ছিল তোমার কাছে। এমনকি তুমি আমাদের অনুভূতি নিয়েও খেলেছো সৃষ্টি। কি দেখছো এখন তুমি? খুব ভালো করেই জানতে তুমি যে আজ সার্থক আসতে পারবে না। নিজের অফিসের কাজে এতই ব্যস্ত ও যে ওর কোনো কিছু মনেই থাকে না। তারপরেও তুমি এই অনুষ্ঠানটা করলে। কতবার বলেছি করো না, এসব করো না। না মা, আমি আপনাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান করতে চাই। কেন করেছো তুমি এসব সৃষ্টি? হ্যাঁ, কেন করেছো? আরে আমার চোখে ভালো সাজার জন্য, নাকি আমার পরিবারে সার্থকের জায়গা নেওয়ার জন্য? আরে আগে একজন ভালো স্ত্রী, একজন ভালো বৌমা হয়ে দেখাও। আমাদের পরিবারে সার্থকের জায়গা নিতে এসেছো তুমি। আরে ভারতীয়, তুমি কি বলছো? এতে সৃষ্টির কি দোষ আছে? ও বেচারি তো আমাদের খুশির কথাই ভাবছিল। আমাদের ছেলে যখন আমাদের পর করে দিয়েছে, তাতে ওর দোষটা কোথায়? ওর দোষ এটাই সার্থকের বাবা যে ও প্রথমে সার্থকের ভুল সিদ্ধান্তে পাশে দাঁড়ায়, আর তারপর যখন সবকিছু গন্ডগোল হয়ে যায় তখন বেচারি সেজে পিছনে দাঁড়িয়ে থাকে, আর সমস্ত দোষ আমার ছেলে সার্থকের ওপর দেয়। আর তোমার দোষ কোথায় জানো তো? তোমার দোষ এটাই যে তুমি এই মেয়েটার সরল মুখ দেখে সবকিছু বিশ্বাস করে নাও, ওর জালে ফেসে যাও। আর তাছাড়া আমার ছেলে মেয়ে তো তোমার শত্রু, তাই না? আমাকে আমার ছেলের শত্রু মনে হচ্ছে? তা নয় তো কি, তুমি সবসময় আমার ছেলে মেয়েদেরই ভুল দেখো।
আমি জানতে চাই এই মেয়েটার ভুল তুমি কেন দেখতে পাও না। আমি জানতে চাই এই মেয়েটা এখনো কেন চুপ করে দাঁড়িয়ে আছে। সকালেই যদি আমাকে বলতো আমি তাহলে সার্থককে যেতেই দিতাম না, আটকে দিতাম, আমার কথা শুনতো। আরে ভারতী, তোমার ছেলে যদি তোমাকে এতটাই সম্মান করত তাহলে আজকে ও এখান থেকে যেতই না, আর যখন গিয়েছিল তখন ফিরেও চলে আসতো। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।